নমস্কার প্রিয় দর্শক, সকলে প্রীতি এবং শুভেচ্ছা নিন। আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি। কথা বলতে এসেছি আমি প্রতাপগিরি। অনেক ঢাকঢোল পিটিয়ে গতকাল বাংলাদেশে নতুন এক রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। এই দলের যে আত্মপ্রকাশ ঘটেছে এর প্রেক্ষাপট কি, কিভাবে, কোন গর্ভ থেকে এই দলটি জন্মগ্রহণ করলো, এই দলের উদ্দেশ্য কি, আগামীতে এই দল সফল হবে কিনা, এই কয়টি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এই যে নতুন এক রাজনৈতিক দল তৈরি হয়েছে, জাতীয় নাগরিক পার্টি, এই পার্টিতে যারা নেতৃত্ব দানকারী ব্যক্তি তারা কলেজ পড়ুয়া, স্কুল থেকে উত্তীর্ণ। এদেরকে শাসন ক্ষমতায় থাকতে দেখেছি, বা এদের যে দলের যে পরিচালন যে পর্ষদ, সেই পর্ষদে এদের নামগুলো দেখলাম: নাহিদ ইসলাম, হাসান আবদুল্লাহ, মেহফুজ আলম, সাজ্জিদ আলম, এইরকম ব্যক্তিদের আমরা ওখানে দেখলাম। এবং তার সঙ্গে আরও অনেককে দেখলাম যারা সদ্য কলেজ পড়ুয়া, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, তাদেরকেই দেখলাম এই দলে রয়েছে। এখন বাংলাদেশের যে প্রেক্ষাপট, দুভাগে বিভক্ত বাংলাদেশের জনগণ। একটি হচ্ছে মুক্তিযুদ্ধপন্থী, মুজিববাদপন্থী এক পক্ষ, আরেক পক্ষ রয়েছে মুজিববাদের বিরোধী, বর্তমানে যারা শাসন ক্ষমতায় রয়েছে অন্তর্বর্তী সরকারে, তারা এই মুজিববাদকে সমর্থন করে না, তারা সম্পূর্ণভাবে এর বিপক্ষে অবস্থান নিয়ে ভারত বিদ্বেষী মতাদর্শের ভিত্তিতে এই দলটি প্রতিষ্ঠিত হয়েছে। গত 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে ব্যাখ্যা দেয়, এটা আমি বলবো না, একে বলবো ষড়যন্ত্র। যেভাবে নির্বাচিত সরকারের প্রতিনিধি বা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ষড়যন্ত্রের মাধ্যমে সরানো হয়েছে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা কারী তারা বলছে এটা কোটা বিরোধী আন্দোলন নয়, এটা যে একটা ষড়যন্ত্র, এখন প্রমাণিত। এই সরকারটি যে এসছে, এই সরকারের উপরে প্রবল চাপ রয়েছে বিশ্বের, যে আপনাদের নির্বাচন করাতে হবে, নির্বাচন করিয়ে যে দল ক্ষমতায় আসবে জনগণের কাছে ভোট চাইতে যেতে হবে, তার ভিত্তিতে মানুষের দ্বারা নির্বাচিত গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত যে সরকার, সেই সরকারকে বিশ্বের সকল দেশ মেনে নেবে এবং তার সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলবে। তখনই বাংলাদেশের সুস্থিতি এবং শান্তির পরিবেশ ফিরবে। তখনই এদের মধ্যে একটা, এই যে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা ধরে রাখার মানসিকতা, বর্তমান যারা ক্ষমতায় এসছে, এরা একটা নতুন চাল বা কূটনৈতিক নতুন একটা মতলব আনলো, যে কীভাবে নতুন দলকে একটা তৈরি করে সেই দলটাকে যদি ক্ষমতায় আনা যায়, তবে আমাদেরকে আর ক্ষমতা থেকে সরে যেতে হবে না। আমরা বিশ্বকে দেখাতেও পারবো যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সরকারে এসেছি, কিন্তু গঠনতান্ত্রিক যে বিন্যাসটা থাকবে একই রকমের। এবারে এই দলটি কি সফল হতে পারবে? সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। এদের মূল এজেন্ডা কি? এরা দেশকে কোন জায়গা দেখাতে চায়, কোন জায়গায় নিয়ে যেতে চায়? গত 5ই আগস্টের পর থেকে আজ ফেব্রুয়ারি, মার্চের 1 তারিখ, আজ পর্যন্ত এই যে তত্ত্বাবধায়ক সরকার তৈরি হয়েছে, এই সরকারের উপদেষ্টা হিসাবে তো এরা ছিল, কিন্তু এরা নতুন কি চিন্তাভাবনা দেখাতে পেরেছে? হাসিনা পরবর্তী জমানা হিসাবে এরা নতুন কোন শাসন ক্ষমতা বা শাসন বিন্যাসটা দেখাতে পেরেছে, যেটা হাসিনা উত্তর, হাসিনা পরবর্তী যে শাসন ব্যবস্থা, সেটা দেশবাসী সাদরে গ্রহণ করেছে এবং সেটা শাসন ক্ষমতাকে উন্নততর জায়গায় নিয়ে গেছে। সত্যি কি হাসিনা পরবর্তী এই সরকারের সময় দেশ উন্নত হয়েছে না দেশ অবনতির জায়গায় গেছে? বাংলাদেশের মান মর্যাদা প্রত্যেকটা কিছু কিন্তু ধুলোয় মিশে গেছে। কারণ যেভাবে নাগরিক মৌলিক অধিকার এখানে ছিনিয়ে নেওয়া হয়েছে, নাগরিক অধিকারগুলোকে কেড়ে নেওয়া হয়েছে, লুটতরা চালানো হয়েছে, ডাকাতি হয়েছে, খুন হচ্ছে, রাহাজানি হচ্ছে, বাড়িতে অগ্নিসংযোগ হচ্ছে, সংখ্যালঘুদের পরে প্রতিদিন অত্যাচার হচ্ছে, রাস্তাঘাটে আইন শৃঙ্খলা অবনতি, নারী নির্যাতন, ধর্ষণ, খুন, জখম, প্রত্যেকটা কিছু চলছে। তা কোন নতুন মডেল আপনারা দেখালেন
যে নতুন মডেলের ভাবনাতে আপনাদের দলকে গোটা বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যে সমর্থন করবে, সেই প্রেক্ষাপট কি আপনারা তৈরি করতে পেরেছেন? সেই সুদিনের আশা কি আপনারা এই গত 6-7 মাসে দেখাতে পেরেছেন? আপনারা দেশবাসীকে দিয়েছেন এক রাস হতাশাযুক্ত স্মৃতি বা শাসন ব্যবস্থা। এই সরকার অপারেশন ডেভিল হ্যান্ড নামে কাদেরকে গ্রেপ্তার করেছে? বেছে বেছে আওয়ামী লীগের যে অভিযোগ, তাদের নেতাকর্মীদেরকে এখানে গ্রেপ্তার করা হয়েছে। এই সরকারের এই যে নতুন দলটি এসছে, এই দলটি বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকারের গর্ভগৃহ থেকে বা গর্ভ থেকে জাত এই সরকারকে এইভাবে রূপ দেওয়া হয়েছে এবং এই সরকারের তত্ত্বাবধানে এই নতুন দলটি এসছে, নতুন কিছু নয়। বাংলাদেশের রাজনীতিতে এই রকম দলকে বলা হয় কিংস পার্টি। কিন্তু এই কিংস পার্টি কি আগামী দিনে ক্ষমতায় আসতে পারবে? যে জননায়ক মুজিবুর রহমানের যে আন্দোলন, পূর্বতন যে পূর্ব পাকিস্তান হিসাবে জন্ম নেওয়া যে বাংলাদেশ, আজকে স্বাধীন বাংলাদেশ, তার স্বাধীনতার স্মৃতিতে জড়িয়েছে বঙ্গবন্ধু মুজিবুর রহমান, জননায়ক, দেশনায়ক। এই রকম কোনো ফিগার কি এই দলে রয়েছে? নেই। তাদের আদর্শ কি রয়েছে এখানে? তাদের এই আদর্শও এখানে নেই। তবে এই দলটি টিকবে কি করে? এই দলটি যে মানুষের আস্থাভাজন হবে, মানুষের কাছ থেকে জনসমর্থন পাবে, এই রকম কিন্তু আশা আমি দেখতে পাচ্ছি না। তাই এই দলের ক্ষমতায় যাওয়া বা ক্ষমতার আশা করাও মূর্খামি বলে আমার মনে হয়। তার প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে, এমন একটা দেশে পরিবেশ তৈরি করা হচ্ছে, আপনি যদি আওয়ামী লীগ করেন আপনি দোষী। আপনি আওয়ামী লীগ বাদে হেফাজতে ইসলামী বলুন, জামাতে ইসলামী বলুন, বিএনপি বলুন, আপনি মুক্ত। কেন? এই দ্বিচারিতা বা এই বৈষম্য দেখিয়ে এই সরকার বা এই যে সরকারটা চলছে, বা এই যে তাদের কালের গর্ভ থেকে এই যে নতুন রাজনৈতিক বাংলাদেশ নাগরিক জাতীয় নাগরিক কমিটি যে দলটি তৈরি হয়েছে বা জাতীয় নাগরিক পার্টি হিসাবে, এই দল কি ক্ষমতায় আসতে পারে? তারা যে মূল এজেন্ডা রেখেছে, আসতে পারবে না। পাকিস্তানপন্থী এবং ভারতপন্থী তাদের আদর্শ নয়, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি। কিন্তু পাকিস্তানকে এড়িয়ে যেতে পারেন বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের পররাষ্ট্র নীতি, চীনকে এড়িয়ে যেতে পারেন, ভারতবর্ষকে কখনো এড়িয়ে যেতে পারবেন না। যে ভৌগোলিক অবস্থানের মধ্যে দিয়ে বাংলাদেশ অবস্থিত, সেই জায়গাতে ভারতবর্ষের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে একটি সুসম্পর্ক বজায় রেখে চললে বাংলাদেশের ক্ষেত্রে মঙ্গল। এই সাধারণ দৃষ্টিভঙ্গিটুকু এই নতুন দল যারা তৈরি করেছে এবং যে আজকে যে অন্তর্বর্তী সরকার চলছে, এদের বোঝা উচিত। এদের উচ্চাকাঙ্ক্ষা থেকে এই দল প্রতিষ্ঠিত হয়েছে। এই দল কিন্তু আগামীতে বিফল হতে পারে এবং হবে। কখনোই বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই দলকে ভোট দিয়ে আর নতুন করে কোনো অনিশ্চয়তা তৈরি করবে না। এটাই হচ্ছে দোস্তর, আগামীতে এটাই ঘটবে। তাই এই দলের ভবিষ্যৎ কিন্তু শুভ নয়। বাংলাদেশের মানুষ নির্বাচনের মাধ্যমে এই উত্তর দেবেন এবং এই দলের জামানত বাজেয়াপ্ত হবে। এইটুকু বলে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।